জীবনে কিছু শুনি আর না শুনি অমুকের দাদুর বেডসোর হয়েছে, তমুকের দিদার বেডসোর হয়েছে, এটা তো আমরা শুনেই থাকি। বেডসোর বা প্রেসার আলসার হলো এক রকমের ক্ষত। যদি শরীরের কোনো পার্টিকুলার পার্টে দীর্ঘ সময় ধরে ক্রমাগত প্রেসার পড়ে ও রক্ত সঞ্চালন ব্যাহত হয়, ফলে ওই সমস্ত জায়গার সেল ও টিস্যুগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়ে প্রেসার সোর তৈরি করে। বয়স্ক মানুষ যাদের চলাচল সীমিত, দীর্ঘমেয়াদে অসুস্থ মানুষ, প্যারালাইসিস যাদের হয়েছে, মানে দীর্ঘ সময় ধরে একই অবস্থানে থাকা মানুষদের বেডসোর হওয়ার চান্সেস থাকে। কোন পজিশনে থাকলে কোন কোন পার্টে প্রেসার পড়ে আলসার হতে পারে সেটা দিলাম, তোমরা স্ক্রিনশট নিতে পারো। এই বেডসোরের মোটামুটি 4টা স্টেজ, তবে 5টাও বলা যায়। স্টেজ 1 যেখানে ডিসকালারেশন অফ স্কিন, ওয়ার্মথ বা পেইন প্রেজেন্ট থাকতে পারে, আর আমাদের কাজ বলতে ওই চাপটাকে সরিয়ে দেওয়া, স্কিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শুকনো রাখা, তার সাথে অবজারভেশন। স্টেজ 2 যেখানে ডার্মিস বা এপিডার্মিস লেয়ার এফেক্টেড হয়, তো এই স্টেজে আমরা যেটাকে ফুসকুড়ি বলি, তো সেই মতো ক্ষত হতে পারে। স্টেজ 3 যেখানে সাবকিউটেনিয়াস টিস্যু এফেক্টেড হয়, পোর ব্লাড সাপ্লাই দেখা যায়, তাই এই ক্ষত ভেরি ডিফিকাল্ট টু হিল। এখানে প্রপার ড্রেসিং, অ্যান্টিসেপটিক ইউজ করা, তার সাথে ইনফেকশন মনিটর করা যেতে পারে। স্টেজ 4 এখানে ক্ষত ত্বকের গভীর স্তর ভেদ করে একেবারে মাসল, টেন্ডন, এমনকি হাড় অবধি পৌঁছে যায়, তাই জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন। আর শেষে স্টেজ 5 এখানে উন্ডের উপরে মৃত টিস্যু ঢেকে রাখে, ফলে ক্ষতটাকে আর দেখা যায় না। তো এই স্টেজে মৃত টিস্যুর পরীক্ষা ও অপসারণের জন্য অস্ত্রোপচার বা অপারেশন করে রোগ নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে বেডসোর কিন্তু প্রিভেন্ট করা যায়। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর পজিশন চেঞ্জ, প্রেসার রিডিস্ট্রিবিউশন ম্যাট্রেস, স্কিন ক্লিয়ার ও ড্রাই রাখা, ইনফেকশন কন্ট্রোল করে রেগুলার মনিটরিং এর মাধ্যমে। তো আজ এতটাই। এক্সট্রা ইনফরমেশনের জন্য কমেন্ট বক্স তো রইলই।